সম্মানিত সহকর্মী আসসালামু আলাইকুম। মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এইমাত্র আজকের একটি আপডেট আসছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের এনএইচসি সভা ছিল। এই সভায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী ওয়াহিদ উদ্দিন আহমেদ একটি মন্তব্য করেছেন যে শিক্ষকদের বেতন ভাতা বাড়বে, পরিশোধ করা হবে বকেয়া। সামনের বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে। আগামী বাজেট 25-26 অর্থ বছরের বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি শিক্ষকদের দেনা পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অর্থাৎ শিক্ষকদের যে দেনা পাওনা আছে এটাও পরিশোধ করা হবে এবং যে বেতন ভাতা এটাও বৃদ্ধি করা হবে সামনের বাজেটে। আজ রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অর্থাৎ এনইসি সভা শেষ করে তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ ধরনের মন্তব্য করেন। আর বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস। বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রী পরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাজেটে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ডক্টর ওয়াহিদুদ্দিন বলেন, আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী ভ্রাতাদের সঙ্গে বৈঠক করেছি, কিছু দাবি দেওয়ার কথা শুনেছি, সবাই বঞ্চনা এবং বৈষম্যের শিকার। আশা করব দ্রুত সব কিছু বাস্তবায়ন করার। পরিকল্পনা উপদেষ্টা বলেন, শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে, পাশাপাশি অবসর কল্যাণ ভাতা 5 থেকে 6 বছরের বকেয়া আছে, এগুলো মেটানো হবে। সেজন্য আসছে বাজেটে পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে। বাজেট ব্যবস্থাপনা টেকসই করা হলো সরকারের মূল লক্ষ্য। বাজেট যে ব্যবস্থা এটাকে টেকসই করাই হচ্ছে সরকারের মূল লক্ষ্য। এই বাজেটে আমাদের রাজস্ব বৃদ্ধি করার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় 25-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার ব্যয়সংবলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় 8,599 কোটি 71 লাখ টাকার একটি এডিপিউ অনুমোদিত হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন যাতে সবসময় সবার আগে নতুন আপডেট আপনার মোবাইলে চলে যায়। শিক্ষকদের নিয়ে, শিক্ষক এবং কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত যে কোনো আপডেট খবর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।